আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা রিমোটলি কনসোলের মাধ্যমে কোনো রাউটারে অ্যাক্সেস করতে পারি এবং সেই রাউটারে যাবতীয় কনফিগার করতে পারি, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের হেড অফিসের রাউটার। এখান থেকে আমার ল্যাপটপে একটা কানেকশন আছে। তো সাপোজ এটা হচ্ছে ঢাকাতে, আমরা আশুগঞ্জে আরেকটা রাউটার বসাইছি, কিন্তু এখানে এই রাউটারটাতে কোনো কাজ করা হয় নাই। তো আমি লোকাল কোনো কনসার্নকে বা আমাদের কোনো কনসার্নকে বললাম যে এই রাউটারে একটা কনসোল সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমি হেড অফিস থেকে কাজটা করতে পারি। তো এখানে তার একটা ল্যাপটপ প্রয়োজন হবে, অ্যান্ড দেন একটা কনসোল কেবল প্রয়োজন হবে। তো কনসোলে আমরা এই যে কনসোল আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই যে কনসোল পোর্ট, দেন রাউটারে আসার পর RS232 এখানে আমাদের কানেক্ট করতে হবে। তো এখানে আমরা এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা জানি যে ল্যাপটপ থেকে ল্যাপটপে এনিডেক্স অথবা টিমভিউয়ার দিয়ে আমরা কানেক্ট করে কাজ করি। তো আমি যখন ল্যাপটপে আসব, তখন ল্যাপটপে আসার পরে আমাদের ডেস্কটপ, দেন ডেস্কটপ থেকে আমরা টার্মিনালে দিয়ে কাজ করতে পারি। তো আমরা সরাসরি যেটা সবচেয়ে ইজি ওয়ে, আমরা টার্মিনাল দিয়ে কাজটা করব। তো টার্মিনালে ক্লিক করার পর বিটস পার সেকেন্ড, এটা হচ্ছে আপনার 9600, এটা সবচেয়ে বেস্ট। আমরা এটা দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই যে আমাদের এটা ল্যাপটপ 3, এই ল্যাপটপ থেকে কিন্তু সরাসরি আমরা এই রাউটারে অ্যাক্সেস করছি। আর আমাদের দূরে থেকে হচ্ছে আমাদের অফিসের কেউ এই ল্যাপটপ থেকে আমাদের এই ল্যাপটপের মাধ্যমে এখানে কাজটা করতেছে। তো আমাদের এই রাউটার এটা আমি এখানে নো দিয়ে দিচ্ছি। নো দিয়ে আমরা এনেবল দিয়ে নতুন করে কনফিগার শুরু করব। তো সর্বপ্রথমে আমাদের এখানে এই পোর্টে আমাদের আইপি বসাইতে হবে। তো আমাদের এই পাশে রাউটারে 10.0.0.5 এই পাশে 5 বসানো আছে, আমরা এই পাশে 6 বসাই, কারণ আমাদের সাবনেট মাস্ক হচ্ছে 30। তো আমি কনফিগার টার্মিনালে যাচ্ছি, ইন্টারফেস গিগাবিট 0/0, দেন আমরা আইপি অ্যাসাইন করব 10.0.0.6, দেন হচ্ছে এটার সাবনেট মাস্ক 255.255.255.252, দেন এটা আমরা নো শাটডাউন করব। দেখেন এই পোর্টটা আমাদের আপ হয়ে গেছে, কারণ এই পোর্টে আমরা আগে কাজটা করে রাখছিলাম। তো আমাদের পোর্ট এটা আপ হয়ে গেল। পোর্ট আপ হওয়ার পরে আমাদের এসএসএস করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো এসএসএস করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে গ্লোবাল মোডে আসতে হবে। তো আমি এখান থেকে এক্সিট দিয়ে ব্যাগে আসতেছি। সর্বপ্রথমে আমরা আমাদের এই রাউটারে একটা হোস্ট নেম দিয়ে দিই। তো আমরা যে কাজগুলো করব এইগুলোর স্ক্রিপ্ট আমরা একটা লিখে রাখছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ থেকে বা ফেসবুক পেজ থেকে এগুলো নিতে পারেন। আমরা ফেসবুক পেজে এটার হচ্ছে ফাইল, এটা হচ্ছে হোস্ট নেম আশুগঞ্জ রাউটার 1, এটা আমরা হোস্ট নেম দিচ্ছি। এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, হোস্ট নেম চলে আসলো। দেন আমরা একটা এনেবল পাসওয়ার্ড দিচ্ছি, নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি। আমরা চাইলে এটা স্ট্রং করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব। দেন আমাদের আইপি ডোমেন নেম দিতে হবে। তো আইপি ডোমেন নেম সোহাগ আইটি ভিলেজ দিচ্ছি। দেন আমাদের একটা কি ক্রিয়েট করতে হবে, ক্রিপ্টো কি জেনারেট RSA। দেন আমরা এটা রিপ্লেস করতে চাচ্ছি, আমরা একটা ইয়েস দিয়ে দিব।
ইয়েস দিয়ে দেওয়ার পরে আমাদের কিছু বিট সিলেক্ট করতে বলতেছে, আমরা কত দিতে চাচ্ছি, আমরা 2048 দিয়ে দিলাম। দেন আমার ক্রিপ্টো কিটা জেনারেট করা হয়ে গেছে। এখন আমাদের জন্য এটা হচ্ছে একটা আইপিএসএস ভার্সন প্রয়োজন হবে, ভার্সন 2 দিয়ে দিলাম আমরা। এন্ড দেন আমাদের কিছু ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনার যতগুলো ইচ্ছা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আমরা এখান থেকে দুইটার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করছি এবং আমরা হচ্ছে এই দুটাই এখান থেকে কপি করে আমাদের রাউটারে এই দুটাই আমরা বসিয়ে দিচ্ছি। দেন এন্টার। এখন আমাদের আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে যে আমরা একটা কাজ করতে চাচ্ছি যে আমাদের এবার কেউ যদি অথেন্টিকেশন ফেল করে সেজন্য আর না ঢুকতে পারে। দেন আইপিএসএস অথেন্টিকেশন রিট্রাইস, এখানে আমরা 3 টাইম দিব। দেন এন্টার দেব। 3বারে বেশি কেউ ট্রাই করলে সে ঢুকতে পারবে না যদি তার ইউজার নেম পাসওয়ার্ড ভুল থাকে। দেন আমরা লাইন B2I 02 দেন লগ ইন লোকালি অ্যান্ড আইপিএসএস অথেন্টিকেশন, এখান থেকে আমি এই দুটা কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখন এটা করলে নর্মালি দূর থেকে কেউ আমাদের রাউটারে অ্যাক্সেস করতে পারবে কনসোল ছাড়াই। তো তার আগে আমি একটা কাজ করি, আমাদের এখানে আমরা একটা রাউট দিই যাতে করে এদিক দিয়ে সে ঢুকতে পারি। তো আমরা সবচেয়ে সহজ রিপ রাউটটা আমরা ইউজ করি। তো আমরা গ্লোবাল মোডে যাব, আমরা লিখব রাউটার রিপ, দেন হচ্ছে আমাদের নেটওয়ার্কটা তুলে দিতে হবে। আমাদের এখানে জাস্ট একটাই নেটওয়ার্ক আছে 10.0.0.4। দেন এটা নো অটো, সরি নেটওয়ার্কের পরে একটা স্পেস পরে নাই, দেন এটা নো অটো সামারি, দেন ভার্সন 2 দিয়ে দিব। এখন চাইলে আমাদের কনসোলটা এটা আমি সেভ দিয়ে নিই, সেভ দিয়ে আমাদের কনসোলটা খুলে ফেলব। আমাদের কনসোলটা খুলে ফেললাম। এখন দেখি আমরা এখান থেকে এই রাউটারে অ্যাক্সেস করতে পারি কিনা। তবে সেটা হচ্ছে এই রাউটারে আমরা একটু রিপ করছি নাকি আমরা একটু চেক করে দেখতে পারি রাউটারের কনফিগারটা করছি কিনা। শো রানিং কনফিগারেশন, এখানে রাউটার রিপ করা আছে কিন্তু এই পাশেরটা করা নাই। আমরা এখানে আবার কনফিগার মোডে চলে যাব, রাউটার রিপ দেন নেটওয়ার্ক। আমাদের এই পাশের নেটওয়ার্কটা শুধু দেওয়া আছে, আমাদের এই পাশে যে নেটওয়ার্কটা সেটা আমাদের দেওয়া নাই, আমাদের এই পাশের নেটওয়ার্কটা দেওয়া নাই। আমরা কিন্তু হেড অফিসের রাউটারে কাজ করতেছি। নেটওয়ার্ক 10.0.0.4 নো অটো সামারি তো আমরা দিয়ে দিছি আগেই, আর দরকার নেই। ডু রাইট দিয়ে দিলাম। এখন আমরা কিভাবে লগ ইন করব, আমরা এই ল্যাপটপে আসব, আসার পরে টার্মিনালেও আমরা আর তো পারবো না, আমরা এখন কমান্ডে যাব।
কমান্ডে আসার পর এখানে আমরা লিখব SSH স্পেস -L দেন স্পেস আমাদের ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম আমরা একটাতে অ্যাডমিন দিছিলাম, অ্যান্ড দেন আইপি আমরা এই পোর্টে যে আইপিটা অ্যাসাইন করেছিলাম ওই আইপি আমরা দিয়ে দিব 10.0.0.6। পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা অ্যাডমিনের পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছিলাম। দেখেন আমরা এই রাউটারটাতে চলে আসছি। এখন আমরা বাদবাকি যে কাজগুলো সেই কাজগুলো আমরা ঢাকার হেড অফিসে বসেই করতে পারি। এটাই হলো রাউটারে কনসোল সাপোর্ট দেয়। তো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ দেখব কিভাবে আমরা সুইচে কনসোল সাপোর্ট দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।